২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩২,৪23.44 কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ বিধানসভায় এবার বরাদ্দের প্রস্তাব পেশের পর সাংবাদিক সম্মেলন করে একথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, রাজ্যকে বিকশিত করে তোলার রূপরেখায় হলো এই বাজেট। বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত দপ্তরের জন্য ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। সেই সাথে ২০২৪-২৫ অর্থ বছরের চাইতে এবারের ব্যয় বরাদ্দে ৪,৬18 কোটি টাকারও বেশি অর্থের সংস্থান রাখা হয়েছে। বাজেটে নতুন কোনো করের প্রস্তাব রাখা হয়নি, জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নের উপর। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৪29.56 কোটি টাকা। ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে এবং যার মাধ্যমে রাজ্যের ভবিষ্যৎ প্রবৃদ্ধি বৃদ্ধি হয় এবং বহু কর্মসংস্থান যাতে অগ্রাধিকার পায়, তাকে লক্ষ্য রেখে এবারের বাজেট আমরা রেখেছি। টোটাল আমাদের বাজেট ৩২,৪২৩ কোটি আমরা টাকার বাজেট আমরা ঘোষণা করেছি। এবং এটা আপনারা সকলে জানেন যে গত ২৪-২৫ বাজেটের যা ছিল ২৭,৮০০ কোটি টাকা, ৮০৪ কোটি টাকা মতো, তার থেকে এটা বেড়ে প্রায় ৪,৬০০ কোটি টাকার মতো বেশি আমরা এবারে বাজেট রেখেছি এর মাধ্যমে। এবং এই জাতীয় বাজেটের মাধ্যমে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা দপ্তর বিগত বাজেটের থেকে আমরা সেখানে এটা বৃদ্ধি আমাদের করতে হবে। এবার আপনি শিক্ষাক্ষেত্রে আমরা অনেক কিছু নতুন রেখেছি এবং বিকশিত ভারত ত্রিপুরা ওই লক্ষ্য রেখে আমরা সেটা করেছি। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন নতুন নির্বাচনের প্রায় ৬,১৬৬ কোটি টাকা আমরা এবার বাজেটে বরাদ্দ রেখেছি। পাবলিক ওয়ার্কস, R&B, DWS অ্যান্ড ওয়াটার রিসোর্স মিলিয়ে ৩,৭০৭ কোটি টাকার প্রবিধা আমরা রেখেছি। RD পঞ্চায়েত, ইনক্লুডিং পঞ্চায়েত, সেখানে আমরা ৩,৪৮৫ কোটি টাকা আমরা এবার বাজেটে প্রবিধান রেখেছি। হোম, পুলিশ, জেল, ফায়ার সার্ভিস এই সমস্ত নিয়ে আমরা ২,৫৫২ কোটি টাকার প্রবিধান রেখেছি। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে ১৯৪৯ কোটি টাকা আমরা এবারে বাজেটটা ধরে রেখেছি। এগ্রিকালচার অ্যালাইডে ১,৮৮৫ কোটি টাকা। ট্রাইবাল ওয়েলফেয়ার, টিআরপি, পিটিজি অ্যান্ড টিআরএ মিলে ১,৪৭৫ কোটি টাকা। রেভিনিউতে ৩৯৯, আদার্সে ৪,৫৮৪ কোটি টাকা এবং পেনশন ডেপ্টিং আমাদের ডেথ সার্ভিসিং ওটার মধ্যে ৬,২২১ কোটি টাকা আমরা এটা রেখেছি।